সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে সুস্বাগত। আশা রাখি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ষষ্ঠ অধ্যায়ের উপরে পিছনে তোমাদের দুটি ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করা হয় সেই বিষয়ে তোমাদের ধারণা দিয়েছিলাম এবং আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান তোমাদের করিয়েছিলাম। আজ আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6.2 উপরে বাস্তবভিত্তিক সমস্যার সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব। যেমন আমাদের অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের দুটি করে সমীকরণ দেওয়া ছিল, আর এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেই প্রশ্ন থেকে আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে এবং সেই সমীকরণ থেকে আবার সমাধান করতে হবে। সেটা আমি অপনয়ন পদ্ধতিতে করতে পারি অথবা প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এ প্রসঙ্গে আমি একটু কথা বলি যে যদি কখনো তোমাদের দুটি সমীকরণ দেওয়া থাকে আর যদি বলা হয় ওই সমীকরণের সমাধান করো, যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে তাহলে তুমি সেখান থেকে তোমার প্রতিস্থাপন পদ্ধতি অথবা অপনয়ন পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে ওই সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এসো দেখি আমাদের আজকে গাণিতিক সমস্যাটা কি দেওয়া আছে। যে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ আমাদের এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যে দুটি সংখ্যার যোগফল 60 এবং তাদের বিয়োগফল অথবা অন্তর্ফল তোমার 20। ঠিক আছে, তাহলে এসব প্রিয় শিক্ষার্থীরা যে মনে করি সংখ্যা দুটি যথাক্রমে x ও y। ঠিক আছে, দুটি সংখ্যা আমরা ধরে নিলাম এবং ধরে নিলাম যে যেখানে x গ্রেটার দ্যান y। আমরা দুটি সংখ্যা ধরে নিলাম, একটা x আর একটা y, এবং ধরে নিলাম যে এই দুটি সংখ্যার মধ্যে x y চেয়ে বড়। আচ্ছা, তাহলে প্রথম শর্তানুসারে কি হবে? সংখ্যা দুটি যোগফল, তার মানে x plus y সমান 60। এটা আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথম শর্তানুসারে। আবার দ্বিতীয় শর্তানুসারে আমরা কি লিখতে পারি শিক্ষার্থীরা? যে x minus y সমান 20। এটা 2 নম্বর সমীকরণ। এখন খেয়াল রাখো এখানে একটু যে এখানে কিন্তু আমরা y minus x লিখতে পারবো না, কারণ আমরা এখানে লিখেছিলাম শর্তে বলছিলাম যে x y চেয়ে বড়। যেহেতু x y চেয়ে বড় তাহলে বিয়োগফলটাও
সমীকরণ থেকে আমরা সমাধানটা আমরা অবনয়ন পদ্ধতিতেও করতে পারবো, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারবো। তাহলে এখানে আমরা অবনয়ন পদ্ধতিতে যদি করি তাহলে আমাদের জন্য সহজ হবে, কারণ সরাসরি এই যে x চলকের সাংখ্যিক সহগ এক আছে, y চলকেরও সাংখ্যিক সহগ এক আছে। তাহলে আমরা এখন কি করব, যে সমীকরণ এক ও সমীকরণ 2 যোগ করে পাই। তাহলে সমীকরণ এক কি আছে, x plus y সমান 60, x minus y সমান কত 20। এখন যোগ করলে কি আসে, দেখো এই যে প্লাস y মাইনাস y এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা এখানে কি পাবো, 2x সমান 80 বা x সমান 80/2, সুতরাং x সমান 40। ঠিক আছে, এখন আমরা x এর মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম। এখন আমরা y এর মানটা বিভিন্ন ভাবে আমরা বাইর করতে পারি। এখন এক নং সমীকরণে আমরা x এর মান বসিয়ে y এর মানটা পেতে পারি, অথবা 2 নং সমীকরণে বসিয়ে পেতে পারি। আবার আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করেও পেতে পারি। তাহলে এখানে আমরা x এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিই, যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, এখন দেখো x এর মানটা কত, 40। তাহলে 40 প্লাস y সমান 60 বা y সমান 60 মাইনাস 40, সুতরাং y সমান 20। ঠিক আছে, সুতরাং লিনিয়ার সংখ্যা দুটি যথাক্রমে 40 ও 20। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দুটি সংখ্যা 40 এবং 20 হলো, এখন এই সংখ্যা দুটির মান নির্ণয় করা ঠিক আছে কিনা সেটা আমাদের শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমাদের যাচাই করতে হবে। তাহলে তোমরা একটু তাকে দেখো, 1 নং সমীকরণের বাম পক্ষে যদি আমি x এর মান বসাই তাহলে কত 40, y এর মান কত 20, 40 আর 20 যোগ করলে 60, তাহলে ডান পক্ষে সমান হয়ে গেল। আবার এখানে বাম পক্ষে 40 মাইনাস 20, 40 থেকে 20 গেলে কত 20, তাহলে ডান পক্ষে কত আছে 20 আছে। তাহলে আমাদের এই যে সমীকরণ প্রশ্নটির যে গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছি, যে দুটি সংখ্যার মান আমরা পেয়েছি, একটি মান 40 এবং আরেকটি মান 20, তা সঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ড থেকে তোমাদের খাতায় অঙ্কটি তোমরা তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। তোমরা সকলে বোর্ডের দিকে নজর দাও, যে কোন ভগ্নাংশে লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান
আমরা তো জানি ভগ্নাংশ সমান সমান লব ডিভাইড বাই হর। তাহলে এসো আমরা সমাধান করি। মনে করে ভগ্নাংশকে সমান x বাই y এবং আমরা ধরে নেব যে এখানে y not equal to 0, অর্থাৎ y মানটা এখানে শূন্য হতে পারবে না। ঠিক আছে, এখন প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? এই যে লবের সাথে 7 যোগ করলে অর্থাৎ x এর সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান কত হয়ে যায়? 2 হয়ে যায়। ঠিক আছে, কিন্তু হর থেকে থাকবে বা x প্লাস 7 সমান 2y বা x মাইনাস 2y সমান মাইনাস 7। এটাকে আমরা দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। আবার তোমার দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে কি করছে? হর থেকে দুইবার দিলে ভগ্নাংশের মান হয় 1, হর মানে কোনটা? নিচে, তার মানে x ডিভাইড বাই y মাইনাস 2 সমান সমান 1 বা x সমান y মাইনাস 2 বা x মাইনাস y সমান সমান মাইনাস 2। এটাকে আমরা দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমরা এটাকে সমাধান করব, হয় অপনয়ন না হয় প্রতিস্থাপন। আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই 1 ও 2 নং সমীকরণ হতে পাই। এখানে বলা x মাইনাস 2y সমান মাইনাস 7, এখানে x মাইনাস y সমান মাইনাস 2। এখন আমরা যদি এটা বিয়োগ করে দিই, দিলে এই x এটা কি হবে? বিয়োগ করে দেব না, এটা বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত? মাইনাস y সমান মাইনাস 5। সুতরাং উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে y সমান 5। এখন y এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণে বসিয়ে 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণ x মাইনাস 2y মাইনাস 7 বা x সমান 2 into 5 সমান সমান মাইনাস 7 বা x মাইনাস 10 সমান মাইনাস 7 বা x সমান মাইনাস 7 বক্ররেখা করলে এই মাইনাসটা ডান দিকে প্লাস হয়ে যাবে। সুতরাং x সমান 7। ঠিক আছে, সুতরাং
ভগ্নাংশকে যেহেতু আমরা এখানে x এর মান এবং y এর মান পেয়ে গেছি, তাহলে আমরা এখানে বসিয়ে দিলে ভগ্নাংশকে পাওয়া যাবে। তাহলে কত 3/5, তার ভগ্নাংশটি কত 3/5। এখন ঠিক আমরা একইভাবে সূত্র পরীক্ষা করে দেখব যে ভগ্নাংশটির লব এবং হরের মান যে পাওয়া গেছে, অর্থাৎ x এবং y এর মান যে পাওয়া গেছে, সেই মানটি সঠিক আছে কিনা তা আমরা সূত্র পরীক্ষার মাধ্যমে তার সমস্যার সমাধান করে দেখব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তোমাদের এই অধ্যায়ে আমরা কটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। দুটি অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান দেখিয়েছি। তোমরা সকলে বোর্ড থেকে এই অঙ্কটি যার যার খাতায় তুলে নাও। আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।